আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিনল্যান্ডে আমরা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করলাম তার ব্লগ আজকে শেয়ার করছি। দুই ছেলেই ঘর থেকে বের হয়ে প্রথমেই আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা চাবিটা নিয়েছি কিনা। ছেলে পিয়ানো বাজায় আর আমাকে বলে মাম্মা নাচো। পুরো প্রোগ্রামটাই আমরা খুব অর্গানাইজড করে করতে পেরেছিলাম। আমাদের টিম ছিল, টিমের প্রত্যেকের কাজ ভাগ করে দেওয়া ছিল। কেউ রান্না করেছে, কেউ ডেকোরেশনের সাইডটা দেখেছে, কেউ কালচারাল প্রোগ্রামগুলো ঠিকঠাক মতো যেন হয় সেটা অ্যারেঞ্জ করেছে। সবার ছুটি এবং সময় সুযোগ মেলাতে গিয়েই এপ্রিলের 14 তারিখের প্রোগ্রাম আমরা এপ্রিলের 21 তারিখে করেছিলাম। আমি কুকিং টিমের একজন মেম্বার ছিলাম। আমার ভাগে পড়েছিল টমেটো ভর্তা, আমি বোনাস হিসাবে নিয়েছিলাম সাথে শুকনো মরিচ পেঁয়াজের ভর্তা। ভর্তাই ছিল আমাদের ওই দিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ। সব লোভনীয় ভর্তার পাশাপাশি ডেজার্ট এবং অন্যান্য আইটেমও ছিল। প্রথমেই আমাদের লাঞ্চ পর্ব ছিল, তো সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসেছিলাম একসাথে। প্রথমে আমি আমার ছেলেদেরকে খাইয়ে নিয়েছি। ওরা প্রথমবারের মতো ভর্তা ট্রাই করেছিল সেদিন। যে ভর্তাগুলো একটু কম ঝাল হবে মনে হচ্ছিল, আমি সেরকম 2টা ভর্তা নিয়ে তাদেরকে খাইয়ে দিয়েছি। সাথে একটু মাংসও নিয়েছিলাম, বাট মাংসটা একটু ঝাল হয়, ওরা খেতে পারেনি, কিন্তু খুবই মজার ছিল মাংসটা। সবাই আমরা একদম খেয়ে দিয়ে পেট ভরে নিয়ে তারপরে কালচারাল প্রোগ্রাম দেখতে অডিটোরিয়ামে চলে যাই। প্রোগ্রাম শুরু হওয়ার আগে সবাই আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম। এই যে আমাদের বিউটিফুল অন্তি আপু। অন্যদিকে সব বাচ্চারা ছুটছিল মো আপুর কাছে, কারণ মো আপু সব বাচ্চাদের গালে ফেস পেইন্ট করে দিচ্ছিল। আমার বড় ছেলে তার নিজের গালে নিজে থেকেই বলেছে যে বাংলাদেশের পতাকা পেইন্ট করে দিতে, আর ছোট ছেলেটা আমি বলেছিলাম যে একটা ছোট্ট ফ্লাওয়ার এঁকে দিতে। ডেজার্টগুলো অডিটোরিয়ামের একপাশে রাখা হয়েছিল যেন সবাই কালচারাল প্রোগ্রাম উপভোগের পাশাপাশি ডেজার্টটা খেতে পারে। তো বাচ্চাদেরকেও চকলেট দেওয়া হচ্ছিল, ওরা চকলেট নিয়ে খুব খুশি। আর এদিকে কালচারাল প্রোগ্রামের শুরুতেই ছিল বৈশাখী গান। কালচারাল অনুষ্ঠান উপভোগ করার পর আমরা কিছুক্ষণ পিলো পাসিং গেম খেলেছিলাম, এটাকে অনেকে মিউজিক্যাল পিলো বলে। বাচ্চারাও মজার মজার গেম খেলেছিল সেদিন। তারপরে সময় স্বল্পতার কারণে আসলে ছেলেদের আর কোনো গেম খেলা হয় নাই। এই স্কুলেই আমাদের প্রোগ্রামটা হয়েছিল। স্কুলটার নাম হচ্ছে কাঞ্জনিন কৌলু, এখানে স্কুলকে কৌলু বলে। তারপর বের হয়ে চলে গিয়েছিলাম বাসায়। আমি যে টাইমে ভিডিওটা করেছি তখনও আসলে বরফ ছিল। তো যাই হোক, আমরা সুন্দর একটা দিন উপভোগ করে আনন্দের সাথে তারপরে বাসায় ফিরছিলাম। ছেলেরাও অনেক উপভোগ করেছে। সব কিছু মিলিয়ে ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা সেদিন। আর আমার পেজের ব্লগগুলো বা রিলসগুলো যারা দেখেন, সবসময় অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবসময় আমার পাশে থাকবেন, এটাই আমি চাই। আর এই তো, সবাইকে আল্লাহ হাফেজ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।